সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাজনীতির মানচিত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জুরুল আলম পান্না। আমাদের রাজনৈতিক বোদ্ধারা যে কথাগুলো মাঝে মাঝে শোনান যে বিশ্বের বুকে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে উন্নতি লাভ করেছে, বিশ্বে এখন বাংলাদেশি নির্বাচনী প্রক্রিয়ায় আর বিদেশি শক্তির প্রভাব কোনো কাজে লাগে না, অথবা বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রীয় ক্ষমতায় কে আসবে না তা নির্ধারণ করবে এদেশের জনগণই। এইসব কথা শুনতে ভালো শোনা যেতে পারে, কিন্তু আদৌ কি এর কোনো ভিত্তি আছে? বিশেষ করে দেশের শাসক গোষ্ঠীর অন্তর্গত যে দুই রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের কর্মকাণ্ড কি এইসব কথার বিন্দুমাত্র কোনো সত্যতা প্রমাণ করে? গত 2 দিন আগে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তারা ভারত সফর করে এলেন এবং জানালেন গণমাধ্যমকে তারা নির্বাচনে ভারতের সহায়তা চাওয়া হয়েছে। আচ্ছা, এই সহায়তাটা কি? আমরা কি কেউ স্পষ্ট হতে পেরেছি? নির্বাচনে ভারত কি আমাদের নির্বাচনী কর্মকর্তাদের কোনো প্রশিক্ষণ দিবে, এই ধরনের কোনো সহায়তা? নাকি তারা নির্বাচনী ব্যয় হবে তাতে তারা কিছু অনুদান দিবে? নাকি 2014 বা 2018 মতন যে বিতর্কিত নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর সেই ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়তো হবে কি হবে না জানি না, মানে এ ধরনের কিছু হলে সেটিকে ভারত সমর্থন দেবে, এরকম কোনো বিষয়? যদি বাংলাদেশের জনগণে নির্ধারণ করে থাকে যে রাষ্ট্রীয় ক্ষমতায় পরবর্তীতে কে আসীন হবে তা জনগণে নির্ধারণ করবে, তাহলে বাইরের শক্তির সহায়তার কি প্রয়োজন আছে? নির্বাচনের আগে কেন এই দৌড়ঝাঁপ? আমরা দেখেছি যে এর আগে চীন সফর করে এলো সরকারের যে অংশীদার, ক্ষমতাসীন রাজনৈতিক যে জোট মহাজোট তার অংশীদার জাসদ, পার্টাস পার্টি এবং সাম্যবাদী দলের 3 নেতা, এবং তারাও এখানে গিয়ে চীনের সহায়তা চেয়েছে এবং বলেছেন যে বর্তমান সরকার শক্তিশালী সরকার দেশকে অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে, এর জন্য চীনকে পাশে থাকার কি দরকার, সহায়তা চাওয়ার কি দরকার? এর আগে তারা কানাডাতেও একইভাবে সফর করে এসেছে। আর বিএনপি তো সারা বছরই বিদেশি শক্তির ধর্ণা দিচ্ছে, এ কথা তো সত্য। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন রাষ্ট্রের কাছে, ইতালি, জার্মান, নানান রাষ্ট্রের কাছে তারা নালিশ করছে, অভিযোগ জানাচ্ছে দেশের বিষয়ে। তাহলে এই বিষয়গুলো আমাদের সামনে কি তুলে ধরে? যে রাজনৈতিক দলগুলোই বিদেশি নির্ভর ক্ষমতা আসার জন্য। আর খুব গুরুত্বের সঙ্গেই বলছি এবং যথেষ্ট ভাবনা চিন্তার সহকারে বিষয়টি গুরুত্ব নিয়েই বলছি যে আমাদের প্রধানমন্ত্রী কয়েক মাস আগে একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে 2001 সালে যুক্তরাষ্ট্র যখন গ্যাস চেয়েছিল, তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষের জন্য 50 বছরের মজুদ রেখে তারপর কিছু উদ্বৃত্ত থাকলে তা দেওয়া হবে। কিন্তু তার ভাষ্য মতে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে তিনি তাতে রাজি হননি গ্যাস দেওয়ার প্রস্তাবে, সে কারণে ভাগ্য নির্ধারণ ওই রাতেই হয়ে গেছে, অর্থাৎ যে দিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল উনি সেটি প্রত্যাখ্যান করার কারণে নাকি ওই রাতেই নির্ধারণ হয়ে যায় সেই পরবর্তী নির্বাচনে কে ক্ষমতায় আসছে। অর্থাৎ আওয়ামী লীগ জনগণের কথা চিন্তা করতে গিয়ে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাদের ভাগ্য নির্ধারণ হয়ে যায় যে ওইবার তারা ক্ষমতা আসছে না। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথায়। তার মানে কি? অর্থাৎ বিদেশিরা যেভাবে চাইবে সেভাবেই হবে। তো এই যে কথাগুলো, এবং গত কয়েকদিন আগে মানে যখন এই আওয়ামী লীগের প্রতিনিধি দলটি ভারত সফরে গেলেন, এই সময়ের মাঝামাঝি একটি গণমাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনিও বললেন যে আমরা আশা করি ভারত তার নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে, অর্থাৎ ভারত আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করবে না, অর্থাৎ পক্ষ অবলম্বন করে হয়তো তারা নির্বাচনে আওয়ামী লীগকে আসতে সহায়তা করবে। তারাও বলছে বিএনপি পক্ষ, মানে তারাও তো প্রকাশ করছে
তার মানে আমাদের নির্বাচনী ব্যবস্থা বা সরকার প্রতিষ্ঠার বিষয়টি বিদেশি শক্তিগুলোর উপর নির্ভর করে। অতএব বিএনপির যে দৌড়ঝাঁপ বিদেশি শক্তিগুলোর কাছে, বিদেশি রাষ্ট্রগুলোর কাছে, আওয়ামী লীগের যে আবেদন নিবেদন প্রত্যাশা, এই সব কিছুই কি প্রমাণ করছি যে আমরা আসলেই এখনও বিদেশি শক্তিগুলোর উপরে পুরো মাত্রায় নির্ভরশীল? আমরা আমাদের মেরুদণ্ডটি শক্ত করতে পারিনি স্বাধীনতার 51-52 বছর পরেও। এটিই আমাদের জন্য, জাতি হিসেবে আমাদের জন্য চরম হতাশার। ভালো থাকুন। আজ এ পর্বে এ পর্যন্তই।